আব্বা দুলা ভাই আইছে, দেখা করতে যাইবা না? কি আর দেখতে যাবো রে মা, মনের ভিতরে এমনি অশান্তি, আর আমারই বা কে দেখতে আয়। ঠিকই কইছো আব্বা, আরমানটাও না একটা কথাও শোনে না। কালকে রাইতেও 2টা বাজে বাড়িতে আইছে। পাপের শাস্তি রে বা, খিরানে খুন কালে খুন পাপ করছিলাম যে আল্লাহ এমন একটা পোলা মারা দিছে, দিন রাত শুধু জ্বালাইতে। হ্যাঁ আব্বা, 3000 টাকা লাগবো, টাকা দাও। এই টাকা তুমি মানে, আমি কি টাকার গাছ লাগাইছি যে চালিয়ে দিতে হইব? তুমি টাকার গাছ লাগাইছো নাকি? এত কিছু দেখার সময় আমার আছে? টাকা দাও তুমি। 1 টাকা তুমি না বলছি না, তুই আমার চোখের মধ্যে সরজা। তুমি টাকা কি দিবা নাকি দিবা না? 1 টাকা তুমি না করছি না তোরে, এত টাকাতে তুই কি করস? দিন দিন হারানো যাচ্ছিস তুই। টাকা আমার লাগবো, টাকা তোমার দিতে হইব। এই কেমনে কথা কইতেছস বাপের সাথে? তুই তোরা একবার বলছি না যে টাকা আমি দিব না, টাকা দিব না মানে দিব না, তুই আমার সাথে যা। আরমান কি করতেছস? দাঁড়া দিতেছি। আরমান ফালা দাও, ফালা। এইটুকুতেই ভয় পেলে চলবো? সকাল সকাল তোমার সাথে একটু মস্করা করলাম আব্বা, কেমন ছিল? সকাল সকাল মস্করা করলি না, কর মস্করা কর। এখন তোর মস্করা করার সময়, তুই মস্করা করতেছিস, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই সময় আছে না, এই সময় কিন্তু একদিন তোর লগে মস্করা করবো, পুলিশটা কিন্তু। তুমি তো বাড়িতে ছিলা না, তোমার যখনই টাকা পাঠাইতে দেরি হইতো টেনশন নিয়ে গালাগালি করতো। কি কস? ভাইজানের সাথে কথা বললে তো মনে হইতো ভাইজান আমার অনেক ভালোবাসে। কসু ভালোবাসে, তুমি যতদিন টাকা পাঠাইছো ততদিন তোমার সাথে ভালো করে কথা কইছে, আর যেই ভাবি কইছে 1 টাকাও দিবা না, সেমনি তাগর আসল চেহারা বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না বোন, তোরা আমি ওই ছেলের সাথে বিয়ে দিব। এমন লাগছে কিনা দেখো তোর লাগে। না, আমি আর এটাকে চলতে পারবো না বাবাজি। তুমি যদি কয়েকদিনের মধ্যে আমার মায়ের বিয়ে করো তো ভালো কথা, নইলে আমি থানা পুলিশ করবো। কোনো কথা না, আমি থানা পুলিশ করবো। আন্টি প্লিজ, আপনি এমন করতেছেন কেন? আপনি তো জানেন আমি স্নেহাকে কতটা ভালোবাসি। তো জানি দিয়ে তো তোমার আমি কিছু কই না, এখন পর্যন্ত কিছু কইছি? তোমার যখন মন চায় তখন তুমি আমার বাড়িতে আসো। কই, আমি তো কোনো সময় বাধা দিই না বাবাজি। দেখেন আন্টি, আমি আপনাকে আর কয়টা দিন পর আরো 10,000 টাকা দিব। না, 10,000 টাকা আমি হইব না। তোমার কি মনে হয় আমাকে? আমি খারাপ ফ্যামিলি? তোমার বাপ মরে গেছে ঠিক আছে, কিন্তু আমি তো সংসারটা চালাইতেছি টুকটুক করে, অসুবিধা তো হইতেছে না। আমি কিন্তু এরকম করলে তোমার লাগে আমার মাইয়ারে বিয়ে দিব না। ও তো ডাক্তার ইঞ্জিনিয়ার আমার মাইয়ার ঘরের সামনে গুগল করতেছে, ওইদিকে ফিরাও তাকাই। তোমার প্রতি একটু মায়া পড়ে গেছে, সেই জন্য আমি কিছু কইতেছি না। দেখো কি করবা। আন্টি এই যে টাকাটা নেন। নিলাম, এখন ঠিক আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি যদি 30,000 টাকা না দিতে পারো, তাহলে কিন্তু তোমার যে অডিও ভিডিও যা কিছু আছে সব কিন্তু থামে জমা দিয়ে দিব। হ্যাঁ, মাথায় রেখো। আসছো তুমি? এই তোমার মায় তো টাকার পাগল কেন বলো তো? তার কাছে টাকাই সবকিছু। স্নেহা দেখো, আমি তোমাকে ভালোবাসি, এর জন্য তোমার মায়ের কাছে তোমাকে রাখছি। এখন বিয়ে করতে পারতাছি না এর জন্য, তাই বলে তোমার মা সুযোগে আমার সাথে যাতা ব্যবহার করবে, এটা কি ঠিক? তো যা, তো শুনো কেন, আমায় তোমাদের বাড়িতে নিলেই পারো। নিতে পারি না দেখাই তো এত দূর থেকে তোমার সাথে দেখা করতে আসি জান। হইছে। আচ্ছা আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি, ভালো লাগতো। স্নেহা দেখো, তোমার মায়ের মুখ আমি একদিন টাকা দিয়ে বন্ধ করে দিবি। আমার কিন্তু দুলাভাই আসছে বিদেশ থেকে, তারে গিয়া ধরতে হইব। ধরো, তাড়াতাড়ি ধরো। আমার মারে যদি তুমি সময় মতো টাকা না দাও, আমার মা যে মানে কই নিব, তুমি কোনো হুদিসও পাইবা। সেটা আমি খুব ভালো করে জানি তোমার মা যে কেমন মানুষ।